Hi friends, Assalamu alaikum wa rahmatullah. Friends, this is Shajidul Islam and you are watching my YouTube channel Joyful English. Friends, I hope and believe that you are all well. Alhamdulillah, I am also well. By the grace of Allah, friends, you know that I am trying to make video on how we can improve our English speaking ability, because we all know that English speaking learnings is our long cherished dream. Why it is our long cherished dream? এটা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন কেন? Actually, in the global village, if we look deeply, we can already understand that English has now been the best way to communicate with the foreigners, and all the not only English is the communicate way, but also the famous books, science, fictions, technology, environment, history, politics, defense, psychology, philosophy, environment, law, etc. All these books are written in English. Okay, so if we want to gather our knowledge, we must learn English speaking. Okay, but it is a matter of sorrow that if we look to India, majority people of India can speak English fluently, and similarly the people of our country, not only all the people but also most educated personalities in our country can speak English fluently. Not only fluently, can speak English just to communicate. Okay, what is the reason? The reason is that, and you will must agree with me that actually we are completely live in a construct or different environment. If we look India, Sri Lanka, Pakistan, okay, they live in a English speaking environment. Okay, so to improve our English speaking, we have to practice constantly in a different way in our real life, because it is the best way. So friends, however, I talk too much. আমি হয়তো খুব বেশি কথা বলে ফেললাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের আলোচনার মূল বিষয় বস্তু হচ্ছে যে how we can learn our English, learn reading English book. আমরা জানি যে ইংরেজি বই পড়া এবং স্পিকিং এইগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ স্পিকিং করা এবং বই পড়া দুটো এক জিনিস না। আমরা অনেকেই স্পিকিং হয়তো করতে পারি, কিন্তু ইংরেজি বই পড়াটা এটা আরও হাই বিষয়। সুতরাং আমরা যারা ইংরেজি শিখতে চাই, আমরা কোন পর্যায়ে ইংরেজি শিখতে চাই এটা ডিপেন্ড করবে। যদি এমন হয় যে না আমি বাইরে পড়াশোনা করতে যাব, তাহলে তার ইংরেজি স্পিকিংটা আরও হাই কোয়ালিটি হতে হবে। এবং যারা আমরা বিভিন্ন ভাষার যে বইগুলো রয়েছে, অর্থাৎ ইংরেজি ভাষার যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমরা পড়তে চাই, অর্থাৎ আমরা আমাদের ইংরেজিটাকে আরো হাই কোয়ালিটি করতে চাই, পেপার পত্রিকা পড়তে চাই, তাহলে আমাদের ইংরেজিটা আরো বেশি জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি ইংরেজি বই পড়া শিখবো, কিন্তু কিভাবে শিখবো? সবাই কিন্তু একই কোয়ালিটি বই পড়া বা বই পছন্দ করেন না। কেউ নভেল পড়তে ভালোবাসি, কেউ সায়েন্স পড়তে ভালোবাসি,
কেউ হিস্ট্রি পড়তে ভালোবাসে, কেউ পলিটিক্স, কেউ এনভায়রনমেন্ট, কেউ ল এক্সেট্রা। তো আমরা আমাদের যে বিষয়ের উপর আমরা বই পড়তে পছন্দ করি সেই বিষয়ের উপরে বই পড়ব। এবং শুধু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট উই হ্যাভ টু স্টার্ট আওয়ার রিডিং থ্রু ইজি অ্যান্ড স্মল বুকস। আমাদেরকে ইজি এবং স্মল বুক পড়া শুরু করতে হবে, যাতে সো দ্যাট উই ক্যান্ট লস আওয়ার এনার্জি। কারণ বই পড়া যদি আমাদের ফিলোসফি থেকে আমরা শুরু করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে না। আমরা তো ফিলোসফি বাংলাই বুঝি না, ইংরেজি তো বহুত দূরের কথা। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে ইজি টপিক্স থেকে আমাদেরকে রিডিং পড়া শুরু করতে হবে। এবং আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদি যখন আমরা শুরু করব, when we start our reading, first I will not understand, it is a very easy matter. আমরা প্রথমে যখন বই পড়া শুরু করব, তখন প্রথমে হয়তো আমরা বুঝবো না, দেন আমাদের কি করা, আমাদের হতাশ হলে চলবে না। আমাদের কি করতে হবে, আমাদের অল্প অল্প করে স্টাডি করা শুরু করতে হবে, 1 পেজ, 2 পেজেস, 3 পেজ এক্সেট্রা। ওকে, আমরা জাস্ট অল্প থেকে শুরু করি। যদি এমনও হয় যে আপনি প্রতিদিন 10 লাইন পড়া শিখতেছেন আপনার জন্য, বা 5 লাইন পড়া শিখতেছেন, আপনার জন্য ইংরেজি বই পড়া একেবারে ভেরি ইজি, এবং ইট উড বি পসিবল, আই ক্যান শেয়ার ইউ 100% গ্যারেন্টি। ওকে, আপনাদেরকে যে প্রতিদিন একটা বই পড়ে শেষ করতে হবে নয়, ইট ডাজ নট নিড ইউ। আপনার এটা প্রয়োজন নাই। আপনি 1 পৃষ্ঠা পড়া শুরু করেন অথবা 10 লাইন পড়া শুরু করেন। যদি আপনি 10 লাইন পড়ে আপনি না বোঝেন, তাহলে আপনি ওই 10 লাইন আবার পড়েন। যদি 10 লাইন পড়ে না বোঝেন, আবার পড়েন। এভাবে আপনি যদি 8-10 লাইন আপনি যদি পড়া শুরু করেন প্রতিদিন, ঠিক আছে, এবং আপনি 10 লাইন আবার পরের দিনে যখন আপনি পড়া শুরু 10 লাইনটা আবার রিভিশন দেন, দেখবেন আপনার রিডিং উইথ মিনিংস আপনার যে ইমপ্রুভ হবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। ওকে, মানে ইউ উইল নট, মানে ইউ ক্যান নট রিয়েলাইজ ইট হাউ ইউর রিডিং ইজ বিং ইমপ্রুভড ডে বাই ডে। সো আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে আমরা যদি এভাবে আমাদের রিডিংগুলো প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমাদের রিডিং খুব সুন্দর হবে। এবং পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অডিও বুকস যে রয়েছে, যে বইগুলো আমরা পিডিএফ থেকে ডাউনলোড করবো, ডাউনলোড করার পর এই অডিও বুকগুলো আমরা বারবার শুনবো। তাহলে কি হবে জানেন, আমাদের যে অ্যাকসেন্টের যে প্রবলেমস রয়েছে, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের যে প্রবলেমসগুলো রয়েছে, এগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আমি এটা করি, আমি প্রতিদিন চেষ্টা করি আমি যে এই অডিও বুকসগুলো শোনার জন্য, ঠিক আছে। যখন আপনি ঘুমোতে যাবেন অথবা আপনি যখন ফ্রি থাকবেন, তখন আপনি এই অডিও বুকসগুলো শুনবেন, ঠিক আছে। আপনি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইউ ট্রাই টু লিসেন অডিও বুকস, very deeply. First you will not understand, no problem. You will not understanding, no problem. You don't need to suffer any frustration or hesitation. Apni try to listen the audio books again and again, more and more. Then your pronunciation problems will be solved within short time. আপনাদের প্রনাউন্সিয়েশন প্রবলেমগুলো রয়েছে, এগুলো সলভ হয়ে যাবে। আমি এই বিষয়গুলো থেকে অনেক উপকৃত হয়েছি এবং আমি চেষ্টা করি, আমি প্র্যাকটিসটা কনস্ট্যান্টলি চেষ্টা করি, মানে এটা প্র্যাকটিস করার জন্য। পাশাপাশি আমরা কি করব, আমরা যারা ইংরেজিতে ভালো মানের আমাদের ইংরেজি কোয়ালিটিকে ডেভেলপ করতে চাই, আমাদেরকে বাইরের নিউজ পড়তে হবে, নিউজগুলো শুনতে হবে, সরি পড়তে না, আমাদের শুনতে হবে, ঠিক আছে। আমাদেরকে আমেরিকান অ্যাকসেন্ট, ইউকের অ্যাকসেন্ট কিন্তু ডিফারেন্ট আছে, আপনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট কিন্তু ডিফারেন্ট আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ইংলিশ প্রোগ্রামগুলো দেখতে হবে, বারবার দেখতে হবে, ক্লিয়ার। বাট আমরা ফার্স্ট টাইমে আমরা কিন্তু এগুলো বুঝবো না। বাট ইউ ডোন্ট নিড টু সাফার এনি হেজিটেশন অর ফ্রাস্ট্রেশন। আমাদেরকে হেজিটেশন বা সাফার এগুলো করলে চলবে না, আমাদের টেনশন করা প্রয়োজন নেই। আমরা আমাদের প্র্যাকটিসগুলো চালিয়ে যাই, দেখবেন যে আমাদের ইনশাল্লাহ কিভাবে যে ইমপ্রুভ হবে এটা আমরা মানে 1 মাস 2 মাস 3 মাস পরে আমরা কিন্তু নিজেকে বলতে পারবো যে আমাদের ইমপ্রুভ হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি হয়তো খুব বেশি বলে ফেললাম।
এখন আমরা চেষ্টা করবো যে কিভাবে আমরা বই পড়া শিখবো, এইটার উপর একটু প্র্যাকটিস করব। আমি আপনাদেরকে লাইন বাই লাইন আপনাদের কি করব, আমি চেষ্টা করব একটু প্র্যাকটিস করার জন্য। তো আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ রিকোয়েস্ট করছি, এবং পাশাপাশি আপনারা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকনটি রয়েছে এটা প্রেস করার জন্য অনুরোধ করছি। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। এবং আপনারা আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, যাতে আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করার একটা এনার্জি আমার মধ্যে গ্রো হয়। তো ফ্রেন্ডস, ঠিক আছে, আমি হয়তো আপনাদের অনেক সময় নষ্ট করলাম। এখন আমরা একটু লাইন বাই লাইন বই একটু পড়ার চেষ্টা করবো। তো বইটির নাম হচ্ছে, এই বইটি আসলে মোটামুটি একটু ইজি, রোড টু সাকসেস, নেপোলিয়ান হিলের লেখা বই, যে সফলতার রাস্তা। ঠিক আছে, এটাও কিন্তু আমরা যদি ইংরেজি বই পড়া শিখি, এটাও কিন্তু একটা সফলতার রাস্তা। ঠিক আছে না, আমরা কিভাবে বই পড়া শিখবো, এটাও কিন্তু একটা বড় একটা বিষয়। তো ফ্রেন্ডস, ঠিক আছে, আমরা একটু শুরু করি। ওকে, যে ডিড ইউ এভার ওয়ান্ডার ওয়াই সাকসেস had been possible for some people and seems to elude others. দেখেন, did you ever wonder why success has been possible for some people? অর্থাৎ কিছু ব্যক্তির জন্য did you ever wonder, আপনি কখনো কি আশ্চর্য হয়েছেন বা চিন্তা করেছেন why success has been possible for some people, অর্থাৎ সফলতা কেন কিছু ব্যক্তির জন্য সম্ভব হয়েছে, and seems to elude others, এবং অন্যদের কেন ব্যর্থ করেছে, অর্থাৎ অন্যরা কেন ব্যর্থ হয়েছেন। অর্থাৎ elude শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। This was a question that Napoleon Hill had in his early childhood, and he spent his lifetime pursuing that is all questions. This was a question that Napoleon Hill, অর্থাৎ নেপোলিয়ন হিলের কাছে এটা একটা প্রশ্ন ছিল, that Napoleon Hill had in his early childhood, তার early childhood, this was a question that Napoleon Hill had in his early childhood, তার চাইল্ডহুডের মধ্যে he spent his lifetime pursuing that all question, এই প্রশ্নটার পিছনে তিনি তার জীবনের পুরো সময়টা ব্যয় করেছেন, অর্থাৎ লাইফ টাইম ব্যয় করেছেন। Hill sought the answer as to why some are successful and millions are not, in a manner that no one had ever done before. Hill sought the answer, তিনি সেই অ্যান্সারটি খোঁজার চেষ্টা করেছেন। কোন অ্যান্সারটি? যে কেন কিছু লোক সফল হয় এবং লক্ষ লক্ষ লোক ব্যর্থ হয়, এই অ্যান্সারটি তিনি তার সারা জীবন খোঁজার চেষ্টা করেছেন। Hill sought the answer, তিনি সেই অ্যান্সারটি খোঁজার চেষ্টা করেছেন, as to why some are successful and millions are not, এবং লক্ষ লক্ষ লোক সফল হন না, in a manner that no one had ever done before, অর্থাৎ এইভাবে অন্যান্য কেউ এইভাবে এই প্রশ্নটা খোঁজার চেষ্টা করেননি যে কেন লক্ষ লক্ষ লোক ব্যর্থ হন এবং তার মধ্যে কিছু লোক সফল হন। Oliver Napoleon Hill was born in 1833 in the remote mountains of Southeast Virginia, অর্থাৎ সাউথ ইস্ট ভার্জিনিয়ার মাউন্টেন্সের মধ্যে 1833 সালে হিল জন্মগ্রহণ করেন। There appeared to be nothing in his early life that would predict Hill to being a success, অর্থাৎ there appeared to be nothing in his early life, তার জীবনে এই ধরনের কোনো সম্ভাবনা দেখা যায়নি যে that would predict Hill to being a success, হিল যে একজন সফল ব্যক্তি হবে এই ধরনের কোনো সম্ভাবনা কিছুই দেখা যায়নি।
born in a log cabin, he once said, অর্থাৎ একটা বদ্ধ প্রকোষ্ঠের মধ্যে জন্মগ্রহণ করে তিনি একবার বলেছিলেন, for 3 generations my people had been born, lived, struggled in ignorance and poverty, and died without having been outside the mountains of the sections. তিনি বলেছেন যে এখানে প্রকোষ্ঠবদ্ধ মানে একটা কমপ্লিটলি যে গতানুগতিক যে পৃথিবী রয়েছে সেই পৃথিবী থেকে সম্পূর্ণ একটা আলাদা জায়গার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, যেটা সভ্যতা আলো থেকে অনেক দূরে ছিল। সে কারণে তিনি বলেছিলেন যে ফর 3 generations, 3টি প্রজন্ম, মাই পিপল হ্যাড বিন বর্ন, জন্মগ্রহণ করেছেন, বাস করেছেন এবং অজ্ঞতার মধ্য দিয়ে, দারিদ্রতার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছে। অ্যান্ড ডাইড উইদাউট হ্যাভিং বিন আউটসাইড দ্য মাউন্টেন্স অফ দ্য সেকশন, অর্থাৎ এই যে মাউন্টেন্স রয়েছে, অর্থাৎ প্রকোষ্ঠবদ্ধ ঘর রয়েছে, এই ঘরের মতো জায়গা থেকে তারা সভ্যতার আলো থেকে একটা অন্য পৃথিবী থেকে সম্পূর্ণ একটা ভিন্ন পৃথিবীতে তারা বসবাস করেছিলেন। তিনি কি বলে দেখেন, তারপর দেখেন যে লাইফ ওয়াজ ভেরি প্রিমিটিভ when compared to larger cities in the east, অর্থাৎ জীবনটা লাইফ ওয়াজ ভেরি প্রিমিটিভ, জীবনটা খুবই একটা সেকেলের মনে হয়, সেকালের অর্থাৎ আদিম যুগের মনে হয়। when compared, যখন তুলনা করা হয় টু লার্জার সিটিস ইন দ্য ইস্ট, ইস্টের যখন বড় বড় শহরের সঙ্গে যখন জীবনকে আমরা তুলনা করি তখন খুবই সেকালের অর্থাৎ আদিম যুগের মনে হয়। লাইফ expectancies were short with a high mortality rate, জীবনের প্রত্যাশা, জীবনের লাইফ এক্সপেক্টেন্সিস, জীবনের প্রত্যাশাগুলি were short, খুবই সংক্ষিপ্ত, with a high mortality rate, হাই মোর্টালিটি রেটের সাথে জীবনের প্রত্যাশা কি হয়, খুবই সংক্ষিপ্ত মনে হয়। ক্লিয়ার? আচ্ছা, many rural Virginians suffered from chronic health problems, often caused by inadequate diet. Many rural Virginians suffer from chronic health problems, often caused by inadequate diet. অর্থাৎ ভার্জিনিয়ার অনেক গ্রাম্য মানে লোক রয়েছেন যারা বিভিন্ন ক্রনিক হেলথ প্রবলেমের মধ্যে কি করেন, সাফার করতেন, অফেন কজড বাই ইনএডিকুয়েট ডেট, এবং যার কারণে মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু মুখে তারা ঢলে পড়তো বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটত। উইথ আ লিটল অ্যাপিয়ারেন্ট রিজন টু এক্সপেক্ট সাকসেস টু এনি larger degree, when at the early age of 10 he lost his mother, who was only 26 years old at her death. অর্থাৎ এখানে বলছে যে with little apparent reason to expect success to any larger degree, অর্থাৎ জীবনের কোনো বড় প্রত্যাশা করার আগেই, যখন তার 10 বছর বয়স ছিল, সে তার হি লস্ট হিজ মাদার, তিনি তার মাকে হারান, হু ওয়াজ অনলি 26 years old at her death, যখন তার মৃত্যুর সময় তার বয়স মাত্র 26 বছর হয়েছিল। অর্থাৎ এখানে বলছে যে জীবনের কোনো বড় প্রত্যাশা করার আগেই হিল মাত্র 10 বছর বয়সে তার 26 বছর মাকে হারান। 1 year later, 1 বছর পরে, নেপোলিয়ন্স ফাদার ম্যারিড, তার বাবা বিবাহ করেন, which was টার্নিং পয়েন্ট ইন দ্য ইয়াং বয়েস লাইফ, যেটা ছিল হিলের জীবনের একটা টার্নিং পয়েন্ট। নেপোলিয়ন্স তার স্টেপ মাদার মার্থা রেমি কি ছিলেন, মার্থা রেমি ব্যানার ওয়াজ অ্যান এডুকেটেড ওমেন, তিনি একজন শিক্ষিত মহিলা ছিলেন, দ্য উইডো of a high school principal and the daughter of a doctor, তিনি তার যে নতুন মা, তার স্টেপ মাদার একজন হাই স্কুলের প্রিন্সিপাল ছিলেন এবং তার বাবা একজন ডক্টর ছিলেন। His new mother
saw potential in him that nobody else seemed to appreciate. হিলের যে স্টেপ মাদার স পটেনশিয়াল ইন হিম, হিলের মধ্যে তার মা একটা সম্ভাবনা দেখতে পান, দ্যাট নো বডি এলস সিম টু অ্যাপ্রিসিয়েট, যেটা পূর্বে কেউ এটা উপলব্ধি করতে পারেননি বা বুঝতে পারেননি। অ্যাট অ্যান আর্লি এজ শি কনভিন্স হিম, তার আর্লি এজের মধ্যে তার মা তাকে কি করেন, বুঝান বা কনভিন্স করেন, টু ট্রেড গানের ব্যবসা করার জন্য, বন্ধু ব্যবসা করার জন্য, ফর আ টাইপরাইটারের জন্য। হিজ অ্যান্ড শি taught him how to use it, এবং তার মা তাকে শিক্ষা দেন এই টাইপরাইটার কিভাবে ব্যবহার করতে হয়। দ্য টাইপরাইটার was used by him to type news stories by the age of 15. 15 বছর বয়স ধরে এই টাইপরাইটিংটা হিলের দ্বারা কি হয়, ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা। and proved to be valuable throughout his life, এবং তার জীবনের একটা অমূল্য বিষয় হয়ে থাকে, অর্থাৎ তার জীবনের এই টাইপরাইটিং এর মাধ্যমে তিনি তার জীবনের একটা পরিবর্তন লক্ষ্য করেন বা পরিবর্তন হয়। Schools were in critical shift except for the major towns and cities throughout the state, অর্থাৎ পুরো রাজ্য জুড়ে স্কুল ছিল একটা সমালোচনার একটা মানে কেন্দ্রস্থল, কারণ সেখানে কোনো পড়াশোনা হতো না। In the mountains area, elementary schools were open only about 4 months of the year and attendance was not required. অর্থাৎ মাউন্টেন্স এরিয়াতে এলিমেন্টারি স্কুল মানে প্রাইমারি স্কুলগুলি, প্রাথমিক বিদ্যালয়গুলি ছিল, ওয়ার ওপেন অনলি অ্যাবাউট 4 months, মাত্র 4 মাস খোলা ছিল, অফ দ্য ইয়ার বছরে, অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওয়ার নট রিকোয়ার্ড, এবং হাজিরা অর্থাৎ প্রয়োজন অর্থাৎ সেরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। হাই স্কুলস আর রিয়ার with only about 100 in the entire state and most offered only a 2 or 3 years curriculum. অর্থাৎ high schools were rare with only about 100 in the entire state. অর্থাৎ দুর্লভ স্কুলগুলো ছিল, দুর্লভ অর্থাৎ খুবই ছিল, মাত্র 100টি স্কুল পুরো রাজ্যের মধ্যে ছিল, and most often only 2 or 3 years curriculum, এবং 3 থেকে 4 বছরের কারিকুলার মধ্যে সে অফার করা হতো, অর্থাৎ পড়াশোনা হতো মাত্র 3 থেকে only 2 or 3 years কারিকুলাম, 3 থেকে 4 বছরের কারিকুলামের প্রস্তাব করা হয়েছিল। আচ্ছা, 20 years after his birth, 20 years after his birth, there were only 20 years after his birth, there were only 10 4-year high school programs in all Virginia. অর্থাৎ হিলের জন্মের 20 বছর পরে there were only 10 4 10টি 4 বছর হাই স্কুল প্রোগ্রাম পুরা মানে ভার্জিনিয়াতে মাত্র 10টি 3 থেকে 4 বছর হাই স্কুল প্রোগ্রাম হয়েছিল। ইট উড বি রিমার্কেবল দ্যাট, এটা খুবই লক্ষণীয় যে হি কুড এভার স্কেপ সাচ আ ব্যাকগ্রাউন্ড, তিনি এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ স্কুলের যে বন্ধ জীবন ছিল সেখান থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। বিকেম সাচ আ সাকসেস, সফল ব্যক্তি হন, অ্যান্ড ইনফ্লুয়েন্স মিলিয়ন্স অফ পিপল ইন অল দ্য পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তিনি করেন এবং ইনফ্লুয়েন্স মিলিয়ন্স অফ পিপল ইন অল দ্য পার্টস অফ ওয়ার্ল্ড, এবং জীবনের সারা পৃথিবীর বিভিন্ন লক্ষ লক্ষ মানুষকে তিনি কি করে ইনফ্লুয়েন্স করতে সক্ষম হন। তো ফ্রেন্ডস, আমরা আজকে যে রিডিংটি পড়লাম, হয়তো এই রিডিংটি আমাদের মানে প্রিমিটিভ অর্থাৎ প্রাথমিক, এটার মধ্যে আমাদের হয়তো ভুল ত্রুটি কিছু হয়েছে, সেটা আমরা সংশোধন করবো ইনশাল্লাহ। তো আমরা এইভাবেই আমরা গ্রাজুয়ালি আমরা রিডিং পড়া শিখবো, এবং যারা রিডিং পড়া শিখতে চান তাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমার এই গ্রাজুয়ালি যে রিডিং মানে যে প্র্যাকটিস রয়েছে, এই প্র্যাকটিসের ভিডিওটি দেখার জন্য, যদি আপনারা এই ভিডিওটি নিয়মিত দেখেন, আমার বিশ্বাস আপনারা রিডিং পড়তে সক্ষম হবেন। এবং পাশাপাশি আমি হয়তো খুব অল্প দিনের মধ্যে একটা লাইভ
ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক আমরা লাইভ প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আমরা নিয়মিত ইংরেজিতে বই পড়া শিখবো, পেপার পত্রিকা পড়া শিখবো, যেটা আমাদের বাস্তব জীবনের জন্য অনেক উপকার হবে এবং আমরা ইংরেজিতে আমরা ইনশাল্লাহ অনেক স্ট্যান্ডার্ড দক্ষতা অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। তো সকলের সুস্থ এবং সুস্বাস্থ্য এবং সুন্দর ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এবং আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো ও সুস্থ সুন্দর কামনা করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।